আমরা অনেক সময় ভাবি না যে আমাদের খুব রাগ হয়েছে, বেশ ওকে একদম মেরেই দেবো। কোনোদিনও মনে হয়েছে এরকম কারণ? সামনে বিয়ের মরশুম, তোমার বিয়ের প্ল্যানিং কত দূর? ঋত্বিকদাকে কি তুমি লাকি চার্ম মানো? এরকম কখনো কি দুঃস্বপ্নে এসেছিল যে রীতা বৈদ্য একটা বিশাল ধারালো ছুরি টুরি নিয়ে তেড়ে আসছে? মানে আমার মনে হয় যে পার্সোনাটা ইউজ করা যেতে পারে রীতা বৈদ্যের, যেটা আমি কখনো স্ক্রিনে দেখিনি, সেইটা আমার মনে হয়েছিল যে শাহানার পার্সোনার সাথে, অরার সাথে, স্টারি ব্যাপারের সাথে, পাওয়ার ওম্যানের সাথে খুব সুন্দর যায়। রান্নাকে কিভাবে স্বাদ পরিবর্তন করতে হয় সেটা তো রাঁধুনির ওপর যেমন ডিপেন্ড করে, আর রান্নার মাধ্যমে কি করে ভয় ধরাতে হয় সেটা বোধহয় আমার পাশে এই মুহূর্তে যারা দুজন বসে আছেন এবং আরও অনেকেই রয়েছেন, তারা এই মুহূর্তে আমার পাশে নেই। তো এই দুজনকে দিয়ে শুরু করব। এই যে রান্না এবং ভয় যেটা আমি বললাম, আজকাল.নে প্রতিমদীপ গুপ্ত এবং রীতা ভুরি চক্রবর্তীকে স্বাগত জানাবো প্রথমেই। তারপর আমি প্রথমে ভাবছিলাম যে একটা প্রশ্ন আমি মাস্ট করবো, সেটা হচ্ছে তোমাদের কাছে স্পেশাল কোরমা বলতে এখন কি মাথায় আসে বলো তো? ওই মুখটা যেটা ওখান থেকে উঠলো একদম সাজিয়ে গুছিয়ে। You go first. It's your idea, না? You go first. হ্যাঁ, আমার মনে হয় যে একটা তো টাইপের হয় বডি হরর বলে একরকম, এটা হরর শো নয়, কিন্তু এটার মধ্যে একটা হিউমার আছে। এই যে একটা মানুষকে তন্দুর করা হচ্ছে বা একটা মানুষের মাথাটা সার্ভ করা হচ্ছে, এটার মধ্যে যে হিউমারটা আছে এটা যদি লোকে ধরতে পারে, কারণ সেটা মিউজিকে আছে, অভিনয়তে আছে, সেটা সব ফিলটাই আছে, যেটা তোমাকে ভয় পাওয়ানোর চেষ্টা হচ্ছে না। কনসেপ্টটা একটু ভয়ঙ্কর, কিন্তু তোমাকে বলা হচ্ছে যে শোটার মধ্যে খুনোখুনি আছে, মজা আছে, একটা এনজয়েবল একটা মাসালা ব্যাপার। এখানে যখন আমি তোমাদের প্রথম টিজার 1 দেখলাম, ওখানে আমি যখন নিজে লিখছিলাম আজকালের ওয়েবসাইটে, তখন আমি একটা জিনিস ওখানে মেনশন করেছি যে রীতা ভুরিদি বলছে যে গোপালের মাংসটা যেন জোরে জোরে পড়ে। এটা তো একটা মানে সোশ্যাল মিডিয়ায় একটা হিউজ ট্যাগলাইন হয়ে গেছে যে যেন জোরে জোরে মাংস পড়ছে, তারপরে একটা বিশাল একদম দারুণ রেসিপি। যে মানুষের কোরমা, সেটাকে যেভাবে তুমি প্রিপেয়ার করতে শেখাচ্ছ সোহিনীদিকে, এই যখন একটা করলে তখন তোমার কেমন থ্রিলিং ফিল হয়েছে? এইরকমই বোধ হয়। জানি না, আমি শাহানাকে যখন প্লে করেছি আমি এত এনজয় করেছি, অ্যান্ড শাহানার জন্য এই কথাটা বলা এতটাই স্বাভাবিক, যেটা আমি ভিডিওটাতে বলছিও খুব স্বাভাবিকভাবে। আমি তোকে বলছি না যে এইটা করতে হবে তারপরে এইটা, না, খুব যেন ঝরে ঝরে পড়ে, যেন বলছি যে যেন মাটনটা হাত থেকে ভালো করে ম্যারিনেট করতে হবে, ওই রকম ভাবে বলবার মতো। তো শাহানার জন্য এটা তো এতই নর্মাল। অ্যান্ড আমি যখন শাহানা প্লে করেছি, আমি ওই চরিত্রতে ঢুকে যেতে এত এনজয় করেছি যে আমার তখন রীতা ভুরির কথা মাথায়ও আসে। রীতা ভুরি এসব বলবে না, ঠিক আছে? রীতা ভুরি ঘায়ের দিকে পর্যন্ত তাকাতে পারে না, কিন্তু শাহানা পারে। শুধু তাই না, মানে ও সেটাকে ভিজুয়ালাইজ করে প্ল্যান বানিয়ে ফেলতে পারবে যে কারো কোরমা বানাবে, কারো কিমা বানাবে, কারো কি করবে। তো এইটা খুব স্বাভাবিকভাবেই ওইভাবে আসে না। দুটো টিজার থেকেই মনে হতে পারে যে হয়তো মানে মানুষ ধরে নেয় হয়তো বড্ড বেশি গড়ি বা কাটা ছেড়ে আছে, ওরকম নয়। ইচ্ছে করেই একটু টুইস্টেড জিনিসগুলো টিজারে শেয়ার করা, যাতে চমকটা কতটা আছে সেটার একটা আন্দাজ আমরা দিতে পারি। আসল কর্মার চমক কিন্তু কর্মার গল্পটা, যে মানে গল্পটা এই দুই মহিলা কোথায় নিয়ে যায়, সেটা কিন্তু শুধুমাত্র ওই কাটামুন্ডু বা ডেড বডি সেরকম নয়, সেভাবে যে প্রচুর মৃত্যুর পাহাড় আছে বিয়েতে সিরিজে তাও কিন্তু নয়, কিন্তু মার্ডার মিস্ট্রির যে ইন্টেন্টটা থাকে না, সেটা তো একদম ভরপুর রয়েছে। এবং এই লেডি কিলার ব্যাপারটা ইজ সামথিং আমার ধারণা অডিয়েন্স খুব এনজয় করবে আমার মনে হয়। অলরেডি সেটা আমরা দেখছি চমকটা। আচ্ছা, তোমাকে জিজ্ঞাসা করবো, টলিউডের দুই সুন্দরী নায়িকাকে নিয়ে এরকম একটা থ্রিলার প্ল্যান যে করলে, এটা ভাবনাটা কি খুব রিসেন্ট নাকি অনেকদিন আগে থেকে এরকম একটা রেসিপি চলছিল? অনেকদিন আগে ছিল না এটা, মানে ওদের কাস্টিংটা যখন আইডিয়াটা এসছে তখন থেকে এসছে। মানে এটা ওদের দুজনকে নিয়ে এরকম করাবো এরকম একদমই আমার মনে হয়নি। এটা মানে স্টেপ বাই স্টেপ হয়েছে। প্রথমে আইডিয়াটা এসছে, তারপরে কোন দুজনকে এই চরিত্রে, শাহানা আর ঝিনুকের চরিত্রে কারেক্ট কাস্টিং হবে, তখন আমার প্রথমেই রীতা ভুরির কথা মনে হয়েছিল শাহানার জন্য। তখন ওকে অ্যাপ্রোচ করি যে আমি এইভাবে একটা ভাবছি চরিত্র, তুই কি করবি? তখন ও ইনস্ট্যান্টলি খুব এক্সাইটেড হয়ে যায়
হ্যাঁ, এবারে তারপরে হয়তো ওকে মিট করি ফাইনালি বা স্ক্রিপ্টটা পাঠাই অনেকটা পরে, কিন্তু প্রথমেই ওর যে সম্মতিটা পেলাম যে ও ইন্টারেস্টেড, তাহলে আমার তখন লিখতে তত সুবিধা হয়েছে যে আমি একটা এইরকম মানে একটা মাথায় থাকলে লেখাটা আরো লুসিড, আরো ইন্টারেস্টিং। তুমি আমার ব্যাপারে কি ভাবো আমি জাস্ট বুঝতে পারলাম। পয়েন্ট, এটা পয়েন্ট। কি ভেবেছিলে, এরকম কখনো কি দুঃস্বপ্নে এসেছিল যে রীতা বৈদ্য একটা বিশাল ধারালো ছুরি টুরি নিয়ে তেড়ে আসছে? মানে পয়েজ ওয়ার্ডটা আর প্রিসাইজ, এই দুটো জিনিস হচ্ছে এই শাহানার জিনিস। এবার মানুষের মাথায় কত অনেক রকমের চিন্তা আছে, সেটার কথা বলছি না, আমি বলছি যে এই যে হোল মানে দ্য প্রেজেন্স, দ্য বডি ল্যাঙ্গুয়েজ, দ্য পার্সোনালিটি, এইটা আমি শাহানাটা আমি ভেবেছিলাম যেটা রীতাবরীকে মানে। আমি কিন্তু একবার বলছিলাম যে এটাই রীতাবরীর রিয়েল লাইফে, আমার ইমাজিনেশন রীতাবরীর রিয়েল লাইফে এরকম। আমার মনে হয় যে পার্সোনাটা ইউজ করা যেতে পারে রীতাবরীর, যেটা আমি কখনো স্ক্রিনে দেখিনি, সেইটা আমার মনে হয়েছিল যে শাহানার পার্সোনার সাথে, অরার সাথে, স্টারি ব্যাপারের সাথে, পাওয়ার ওম্যানের সাথে খুব সুন্দর যায়। তখন আমি বলি যে এইটা তুই করলে মানে প্রত্যেকে তো মানুষের একটা, আমার কাছে মনে হয় একটা ডমিনেটিং ট্রেট থাকে, হ্যাঁ, যাতে সোহিনী আমার মনে হয় একটা ভালনারেবল ব্যাপার আছে, হ্যাঁ, তো আমার ওর মধ্যে যেটা মনে হয়েছে যে অরা, সেইটাকে আমি ইউজ করতে চেয়েছিলাম শাহানার। তখন আমি ওকে বলি যে এটা মনে হয় খুব ভালো হবে, তো ও সেটা স্ক্রিপ্টে সেটা ও বুঝতে পারে যে কেন কি চাইছি, এবং সেখান থেকে। তোমার রেট্রো লুকটা নিয়ে একটু বলো, আপাতত যেটা আমরা দেখতে পাচ্ছি একটা দারুণ সানগ্লাস পরে একটা এই রেট্রো লুকটা লুক। নিয়ে প্রচুর কথা হচ্ছে, আমরা জানতাম এটা নিয়ে কথা হবে। আমরা যখন ডিসিশনটা নিয়েছিলাম, রাদার লুকটা দিয়ে কনভারসেশনটা শুরু হয়। আমাকে বলেছিলি ইমাজিন একটা তোর পুরো গেট আপটা হচ্ছে গায়ত্রী দেবীর মতো, কিন্তু মাথার মধ্যে চলছে হচ্ছে একটা সাইকো কিলার, মানে যে দুটো যায় না। কখনো গায়ত্রী দেবীকে দেখে মনে মনে একজন এলিগেন্ট লেডি, তিনি কাঁটা চামচটা কোথায় থাকবে, চামচটা কোথায় তুলতে হবে সেই সব বলবেন, ঠিক আছে, কোন রেস কোর্সে যাবেন উনি সেটা বলবেন, যে আজকে দেখতে পোলো ম্যাচ দেখতে। কখনোই মনে হয় না ইনি বলবেন যে কারোর মাংস কি করে হাত থেকে ঝরে ঝরে পড়বে বা কিছু একটা। সো দ্যাট রিয়েলি এক্সাইটেড মি। অ্যান্ড লুকটার ব্যাপারে ও এত সর্টেড ছিল, প্রতিমদা এত সর্টেড ছিল, কি চায়, আমাকে কিভাবে দেখতে চায়। আমরা কাপল অফ জিনিস ট্রাইও করেছিলাম, কিন্তু আলটিমেটলি রেট্রো কেন, তখন সত্যি কথা বলতে এই যে রয়্যালটি ব্যাপারটা না, ওটা তোমার এই কন্টেম্পোরারি জেনারেশনের সাজগোজে আর নেই, মানে আমাদের সাজগোজে, আমি নিজের কথাও বলছি, আর নেই। ওটা সত্যি সত্যি গায়ত্রী দেবী বা ওদের সাজ পোশাকে যে রয়্যালটিটা থাকতো, বা এখনো থাকি, শর্মিলা ঠাকুরের যেরকম সাজ পোশাকে আছে, ওটা পরের আপকামিং জেনারেশনগুলো থেকে আস্তে আস্তে চলে গেছে। আমাদেরটা খুব কমফোর্টেবল, ক্যাজুয়াল, হ্যাটস অফ, ছোট করছি না, কিন্তু ওই ঢুকলেই যে একটা কেউ ঢুকলো, একটা অরা, একটা পয়েজ, ওই সেই মানে ওই রকম উইং লাইনার বা লিপস্টিক, যেটা তুমি ওই সময়কার যে কোনো আমাদেরই হিরোইনদের ধরনা, সুপ্রিয়া দেবীকেই ধরনা, সাজ পোশাকটা মনে করে দেখো, ওই পুরো গেট আপটার মধ্যে একটা রয়্যালটি ছিল, which he really wanted এই চরিত্রটার জন্যে। And ও যে ফ্যামিলি থেকে বিলং করে, ও যতটা ধনী, ওর জন্য এরকম সাজ পোশাক দৈনন্দিন জীবনে করাটা কোনো বড় ব্যাপারই নয়, যেটা আর 5টা মেয়ের জন্য একটা অকেশনে হতে পারে। ওর জন্য এটাই জীবন, ও সব থেকে দামি শাড়িটাকে আজকে মঙ্গলবারের শাড়ি করে পরতে পারে, সেই রকম ভাবে। তো সেটা আমরা ফুটে তুলতে পারি জবের থেকে। এমনি ফার্স্ট লুকটাই বেরিয়েছে, আমি শুধু লুকটা যা লাগছে, তারপরে যে লুকটা আমি বলছি একটা অতৃপ্ত, এই যে বাসনা অডিয়েন্সে যে আমাকে একদিন ডিভা দেখবে অন স্ক্রিন, সেটা প্রতিমটা কাইন্ড অফ পুরো একদম পূরণ করতে পেরেছে। শাহানাকে আমরা পরবর্তীকালে এরকম সিরিয়াল কিলার হিসেবে আরো অন্যান্য গল্পে দেখতে পাবো? ও বলছে যে মাথাটার মধ্যে সাইকো কিলার, কিন্তু আসলে সে সাইকো কিলার নয়, কিন্তু আমার স্পিন অফ হলে আমি সিরিয়াল কিলারই। হ্যাঁ, মানে হতেই পারে, আমরা তো কিছুই বুঝতে পারছি না এখন। একটু মানে আঙুলটাকে বেঁকিয়ে ঘিটা বার করে, এইটা হচ্ছে চরিত্রটা, মানে স্ট্রেট বার করতে চায় না বা বার করতে পারে না, তাই আঙুলটা বেঁকিয়ে একটু মস্তিষ্কটা একটু কখনো কখনো একটু অফ সেন্টার হয়ে ভাবে, এবং কিন্তু সাংঘাতিক সর্টেড, এরম নয় যে যা ইচ্ছে করছে, খুব সর্টেড একটা চিন্তা আছে, একটা স্ট্রেট থিঙ্কিং আছে। সিরিয়াল কিলার মানে শি ইজ নট এ কিলার, মানে সেটা আমি ওয়েদার শি ইজ এ কিলার ইউ উইল ফাইন্ড আউট, কিন্তু কিলার বা সাইকো বা সিরিয়াল কিলার ওই জোনটা কিন্তু শোটা নয়, মানে শোটা ইজ অ্যাবাউট রিভেঞ্জ। তাই জন্যই ট্যাগলাইন প্রতিশোধের নতুন রেসিপি। এই যে প্রতিশোধের নতুন রেসিপি আমরা যতটুকু দেখছি টিজারে, প্রি টিজারে, একটা প্রশ্ন আমি যখন সেকেন্ডটা দেখলাম, আমি দেখতে দেখতে আমি এই জাস্ট আসার আগে আমি ভাবছিলাম
যে যদি আমরা অনেক সময় ভাবি না যে আমাদের খুব রাগ হয়েছে, বেশ ওকে একদম মেরেই দেবো, হ্যাঁ। কোনোদিনও মনে হয়েছে এরকম কারোর প্রতি যে এত রাগ হয়েছে ওকে জাস্ট এক্ষুনি মেরে দিতে ইচ্ছা করছে, খুন করে দেবো, মাথায় খুন চলে যায়, মানে হয় না, এরকম? নরম ভার্বালি বলি, সত্যি সত্যি মেরে দিতে ইচ্ছে না, না, করে সেটা না। নয়। তবে হ্যাঁ, কোনো যদি ক্রাইমের ব্যাপারে পড়ি টরি, যে এই যে ধরো কোনো রেপ কেস বা কোনো ব্রুটাল মার্ডার, বা বউকে জ্বালিয়ে মেরে দিয়েছে কষ্ট দিয়ে, বা মেয়ে বাচ্চা দিতে পারেনি বলে তাকে পুঁতে দিয়েছে মেরে, এই ধরনের যখন পড়ি তখন ইচ্ছে করে যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে তাদেরকে কুপিয়ে কুপিয়ে মারে। প্রথম ইনস্টিংক্টটা ওটাই আসে যে যে এমনি শুধু জেল হলে হবে না, মানে যে টর্চারটা করেছে, যে কষ্টটা দিয়েছে, ওই সাফারিংটা যেন এরও হয়। খুব নর্মালি ইনস্টিংক্টিভলি হয়। জানি দেশে আইন কানুন আছে, আমাদের দেশের আইন কানুন ওইভাবে বলে না। তবে কি বলতো, মানে মাথায় কোথাও না কোথাও ভেঞ্জফুল ব্যাপারটা তো চলেই আসে না, যে এটা কেন হলো, এটা কেন হবে ওর সাথে, যে করবে সে তার শাস্তি হবে না কেন? শাস্তি মানে শুধু ওই বিহাইন্ড দ্য বার্স হতে পারে না, আমাদেরই ট্যাক্সে খেয়ে যাবে তারপরে সারা জীবন, এরকম একটা হয়। একদমই। আচ্ছা, এই যে এখন একটা ধরন আমরা বলি যে এই ঘরানার ছবি বা এই ঘরানার সিরিজ, মানে ধরো যে পরিচালক ফ্যামিলি ড্রামা করছেন, আমরা ধরেই নিই যে সে শুধু ওরকম করছেন এবং হঠাৎ করে একটা থ্রিলার করলে পরে তখনই বলি যে ঘরানা বদলে ফেলেছেন। তো তোমার ছবি, সেটা হ্যাঁ, কোনোদিনই মানে নয়। একদম মিক্সড আপ সবটাই। হ্যাঁ। তো এটাকে তুমি কিভাবে দেখো? সাবি বললাম, মাছের ঝোল, আহারে মন, শান্তিলাল, টুথপরি, চালচিত্র, রান্না বাটি, কর্মা কুর্মা, মানে কর্মা কুর্মাটা আই থিঙ্ক ইজ অ্যান অ্যামালগামেশন অফ ফুড অ্যান্ড থ্রিলার। মানে এটার পরে আমি দুটো থেকে বেরিয়ে বোধহয় একটা কমেডি, একটা অন্য কিছু করবো, কারণ এইটা হচ্ছে যে দুটো ওয়ার্ল্ড, আমি যেটা ইউজুয়ালি যে দুটো ওয়ার্ল্ডে ঢুকি, খাবার আর খুনোখুনি, দুটোর একটা মিক্স। তো সেইটা যখন এই নারঙ্গ কি একটা বল না, গঙ্গা যমুনা জুস, দুটো হয়ে গেছে। আমি এবার একটা কমেডি। বেশ, মানে এটা কিন্তু আমি যখন লিখবো তখন আমি এটা একটা বড় করে হেডলাইন দেবো যে এবার হ্যাঁ নেক্সট এবার কমেডি। তোমার আগের ইন্টারভিউটা আমি দেখছিলাম, যেটা আজকাল ডটনেই হয়েছে রান্নাবাটি নিয়ে, ওখানে তুমি বলছিলে যে সোহিনী দিকে এবার পুলিশ অফিসারের চরিত্রে তুমি ভাবতে চাও। ওটা একটা অন্যভাবে হয়েছিল। যে ইন্টারভিউটা নিচ্ছিলেন তিনি বললেন যে সোহিনী যদি পুলিশ ইন্সপেক্টর হয় আর ঋত্বিক যদি ক্রিমিনাল হয়, এরকম কি করা যেতে পারে? লাস্টে খাবার খাওয়াবে, রান্না করে খাওয়াবে, তারপরে জানবে এই তো আমার ভাই বোন ছিল, তাতে ওরা সবাই খুব হেসে তোলপাড় করলো, ছোটবেলাকার টেস্ট মনে পড়ে যাবে, তুই আমার ভাই, এইভাবে একটা অদ্ভুত শেষ হবে সেটা। আর রীতা ভরিকে দিয়ে নেক্সট টাইম তুমি কি ভাবছো? মানে অনেক রকম আইডিয়াস, অনেক রকম প্ল্যানস আছে। এবার লেটস সি কোনটা, মানে এটা তো সবসময় আমাদের হাতে থাকে না, কোনটা আগে হয়, কবে হয়, এগুলো দেখতে হবে। তবে আমার এই খুব স্বল্প দিনের জন্য কাজ করে যেটা মনে হয়েছে যে আরো অনেক এক্সপ্লোর করার স্কোপ আছে ওকে অ্যাজ অ্যান অ্যাক্টর। তো সেটা দেখা যাবে কবে করা যায়। তোমার কাছে প্রশ্ন করবো, অগবধূ সুন্দরের পর আমি তোমাদের দুজনকে একসঙ্গে, আমি যদি খুব ভুল না করি তারপরেই একসঙ্গে তোমাদের কাজ। তো তোমাদের নিশ্চয় স্ক্রিন শেয়ার যখন করছিলে, প্রিভিয়াস স্মৃতিগুলো মনে হচ্ছিল একটু? হ্যাঁ হ্যাঁ, আমরা মাঝে মাঝে একেবারেই পুরনো ওই সমস্ত কিছু নিয়ে কথা বলতাম, তখনই বলতাম ওটা তো আগের জন্মের কথা, ওটা তুমি ছেড়ে দাও। আমরা দুজনেরই না একটা পুরো অন্য জীবন তারপরে আমরা বেঁচেছি, একটা গোটা জীবন, বাট আমাদের বন্ড বা কানেক্টটা এখনো যেন মনে হচ্ছিল ওইখান থেকেই রিজিউম করলাম। এখনো আমরা যেভাবে দাঁড়িয়ে ফুসফুস করি যেন মানে হাই স্কুল টক, ঠিক আছে, মানে ওইরকম গার্ল টক করছি, ঠিক আছে, একে দেখ, ওই ছেলেটাকে কি বললো বল, ওইরকম ধরনের খুব মজার মজার কথা হয়, আড্ডা হয়, হয়। সোহিনী আমার খুব পছন্দের একটা মানুষ, শি ইজ ভেরি 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 সুইট। এত বছরেও মানে একসাথে কাজ না হলেও সবসময় যোগাযোগ রেখেছে। আমার যখন অসুস্থতা ছিল বা যখন অন্য কোনো কিছুর মধ্যে দিয়ে আমি গেছি, শি হ্যাজ বিন অলওয়েজ দেয়ার, টকিং টু মি, রিচিং আউট, টেলিং মি যে আমি কিন্তু আছি তোর পাশে। এটা এই আন্তরিকতাটা সোহিনীদির আছে। তো ওই জন্য আমি সোহিনীদিকে অন্য চোখে দেখি, আমার অন্য ভালোবাসাও ওর প্রতি রয়েছে। ওকে আমি শুধু দি অ্যামেজিং অ্যাক্ট্রেস সোহিনী সরকার হিসেবে তো দেখি না, আমি একদম ওই মহিলাকে গড়ে দেখেছি, ওর একদম ওয়ার্স্টেও দেখেছি, বেস্টেও দেখেছি, আমি সবেতেই দেখেছি। ওই জন্যে আমি অন্যরকম ভাবেই দেখি। প্রতিমদার সাথে ডেফিনেটলি এটা আমার প্রথম প্রপার কাজ, এবং ওই কাজ শেষ দিন আমার এখনো মনে আছে, যেদিনকে ওয়াজ মাই র্যাপ, মানে যেদিনকে আমার কাজটা কর্মা কর্মায় শেষ হলো, আমি প্রতিমদাকে কি ওটাই বলেছিলাম যে একটা হচ্ছে আমার এই পুরো এক্সপিরিয়েন্সটা মানে দারুণ ছিল, অসম্ভব ভালো ছিল, অ্যাজ
প্রতিমদা বোথ অ্যাজ এ ডিরেক্টর অ্যান্ড অলসো প্রতিমদার প্রোডাকশন এক্সিকিউট করেছিল এটাকে হইচই এর জন্য প্রডিউসার ডিরেক্টর দুটো হিসেবে মানে হ্যাটস অফ, এত গোছানো, এত আমি তো নিজে খুব গোছানো, আমি গোছানো দেখলে আমার মন গলে যায়, ঠিক আছে, এরাই কারেক্ট পিপল, ঠিক আছে, আমার পুরো আই লাভ গোছানো, এনিওয়ান গোছানো আই লাইক আমি আছি, মানে বিজুর সাথে তো আমার 2 সেকেন্ড ছবি, কেন বিজু গোছানো, ঠিক আছে, গোছানো ইজ আ ভেরি বিগ ফ্যাক্টর ফর মি, যেটা অ্যাট্রাক্টস মি, যে মানে ইট ইজ সামথিং যেটাতে আমি এনিথিং এ হ্যাঁ বলে দিতে পারবো, জাস্ট বিকজ ওই সেটআপটাতে আমি এত কমফোর্টেবল ফিল করি বলে। অ্যান্ড সেকেন্ড থিং ওয়াজ যে আমি ওই কথাটাই বলেছিলাম যে এইটুকু আমি বুঝতে পারলাম আমি এই ইন্ডাস্ট্রিতে আরেকটা কোলাবোরেটর পেলাম, যে আমাদের একসাথে অনেক কিছু করার আছে, অনেক কিছু করার বাকি, মানে দ্যাট মানে এত মানে কিছু কিছু বিষয় আমরা সো লাইক মাইন্ডেড না, মানে হাঁ করলে হাওড়া বোঝা টাইপের, যে আমি লাইক মানে এটা খুব রেয়ার, দিস ইজ সামথিং আই উড অবভিয়াসলি ওয়ান্ট টু কিপ অ্যান্ড চেরিশ। তা তোমার কাছে একটা প্রশ্ন করব, ঋত্বিক দাকে কি তুমি লাকি চার্ম মানো? না না, লাকি যেমন সব ছবি যে আমাদের ওয়ার্ক করেছে তা না, আমার শান্তিলাল খুব একটা বক্স অফিসে ওয়ার্ক করেনি, ওইরকম লাকি চার্ম না, মানে আমি যেটা আরেকজনকেও বললাম যে আমার মতে ঋত্বিকের থেকে বেটার অ্যাক্টর এই ইস্ট ইন্ডিয়াতে নেই, মানে বাংলায় তো নেই, আমার আন্ডারস্ট্যান্ডিং অফ অভিনয় যেটা। আর ঋত্বিক স্টার নয় সেটা ঋত্বিকও মানে, তো যদি এরকম কোনো স্টার এই ইন্ডাস্ট্রিতে থাকে যে গ্যারান্টি করবে দারুণ ওপেনিং, এদিকে খারাপ অভিনয় দিয়ে ঝোলাবে না স্ক্রিপ্টে, আমি তার সাথে কাজ করতেই পারি, কিন্তু যেখানে অ্যাক্টর ভার্সেস অ্যাক্টর হয়ে যাচ্ছে, আই উড লাইক টু গো উইথ দ্য বেটার অ্যাক্টর। আচ্ছা, বক্স অফিস তোমাকে কতটা ভাবায় ঋতাভরিদি এখনো? আমাকে বক্স অফিস একদম ভাবায় না, এক তো হচ্ছে আমার টাকা নয়, ঠিক আছে, প্রডিউসারের টাকা আমাকে এমপ্লয় করে, আমি আমার বেস্টটা দিই, যাতে আমাকে যে রেমুনারেশন দিয়েছে সেটা নিয়ে সে না কাঁদে ভবিষ্যতে, সে আমার থেকে যা যা চাই, প্রমোশন বলো, শুটিং বলো, সে সমস্তটা 100% দিই। অ্যান্ড আমি এটা বিশ্বাস করি, আমি প্রজেক্টে অনবোর্ড হই স্ক্রিপ্টার ডিরেক্টরের জন্য, যদি স্ক্রিপ্টার ডিরেক্টরকে সে যা চেয়েছে আমি যদি জাস্টিস করতে পারি, মাই ওয়ার্ক দেয়ার ইজ ডান, আমি খুব নিশ্চিন্তে পরের প্রজেক্টের দিকে হাত দিতে পারি। অডিয়েন্স ভালো বলবে না, তার ভালো লাগবে না, তো কোনো দিন একটা অভিনেতা বা অভিনেত্রীর উপর ডিপেন্ড করতে পারে না, গোটা ছবিটার উপর ডিপেন্ড করে, সময়টার উপর ডিপেন্ড করে, কিভাবে রিলিজ হলে ডিপেন্ড করে, এতগুলো ফ্যাক্টর যেখানে ডিপেন্ডেড প্লাস লাক। তোমার মনে হয় আমি আমার মানে সেন মাইন্ডে ওই লাকের পেছনে দৌড়বো? বক্স অফিস ভালো হলে খুব খুশি হই, বাজার খুব ভালো থাকে, সেই বছরে মানে কি বলবো, রমরমিয়ে প্রচুর এন্ডোর্সমেন্ট, এটা ওটা সেটা আসতেই থাকে, মানে ফিলস ভেরি নাইস যে এতগুলো মানুষ আমার ছবি দেখছে। না হলেও সেটার হতাশা নিয়ে একেবারে মন ভেঙে পড়ে যায়, সেরকমও হয় না, তারপর বাই দেন আমি শুটিং করছি বা অন্য প্রজেক্টটা নিয়ে ভাবছি, বড়জোর একটু ভাবায় যে আমার কি স্ক্রিপ্ট সিলেকশনে অন্যভাবে ভাবা উচিত ছিল বা কিছু, কিন্তু কোনো ছবি ওয়ার্ক করেনি বলেই যে আমি মানে বক্স অফিসে যে আমি সেটাকে রিগ্রেট করেছি যে আরে এটা কেন করলাম, এরমটা হয় না, মানে এরমটা সত্যি হয় না। মানে ধরো গৃহস্থ ওয়াজ নট আ বক্স অফিস সাকসেস বিকজ বাট আই এম proud of that film, so proud of that film, and I'm so proud of the character I got to play in that film. ওই জন্য আমার সেখানে তো কোনো 1%ও রিগ্রেট নেই, শুধু প্রাইড আছে, অনলি প্রাইড যে আমি করেছি। তবে লোকে দেখলে আরও ভালো লাগতো, আরও যদি বেশি লোকে দেখতো, তারা বুঝতো, যদি সাবজেক্টটা অ্যাপ্রিসিয়েট করতো, বাট ওটার উপরে ব্যাংক করে যে আমি আরেকটা গৃহস্থ করবো না, তার কোনো মানে নেই, আবার এলে আবার করবো। যে এই যে তোমাকে সবাই বিভিন্ন রকম ট্যাগ দেয়, যে ঋতাভরি বোল্ড, ঋতাভরি প্রতিবাদী, ঋতাভরি ঠোঁট কাটা, আমাদের তো অনেক রকমই আমরা দেখতে পাই, তোমার কাছে কেমন লাগে মানে এই ট্যাগসগুলো? আমার কাছে আমি খুব স্বাভাবিক, সবাই তার কাছে খুব স্বাভাবিক, আমি স্পষ্ট বক্তা, আমার যেটা মাথায় আসে আমি সেটাই বলি, এবং আমার কাছে সেটাই স্বাভাবিক। যারা সেটা বলে না আমার কাছে তারা অস্বাভাবিক, কিন্তু তাদের কাছে তারা সেভাবেই শিখে বড় হয়েছে যে সব কথা সবাইকে বলতে নেই, সব কিছু এরকম এত জাহির করতে নেই, বা যাই হোক না কেন, তো তাদের কাছে আমি অস্বাভাবিক, এটা অ্যাবসলিউটলি একটা পয়েন্ট অফ ভিউ এর ব্যাপার। ওই জন্য আমি ওটা নিয়ে কিছুই ভাবি না, আমি নিজে অ্যাজ আ পার্সোনালিটি নিজেকে চেঞ্জ করতে চাই না, আই এম ওকে স্পিকিং মাই মাইন্ড। আজকে যদি বানিয়ে কিছু বলি, আমি সেকেন্ড ইন্টারভিউ অবধি ওটা মনেও রাখতে পারবো না, বুঝলি, ওটা আরেকটা কিছু বলবো, তাহলে এটা আমি অভিনেত্রীদের দিকে আকছাড় করে, আমি এসব পারবো না। তুমি দেখো আমি যেটা বলেছি আমি সেটাই আবার বলেছি, বাট যদি অন্যথা বলছি আমি আগের কথাটাকে খণ্ডন করে বলছি যে ওটা ভুল বলেছিলাম, আমি এখন এটা বিশ্বাস করি। আই এম ট্রু টু মাই সেলফ, দ্যাটস গোনা রিমেইন ট্রু, এবার তাতে ঠোঁট কাটা বলো যাই বলো, ইট ইজ হোয়াট ইট ইজ। এখন তুমিও ইন্টারভিউ নিচ্ছ, তো তুমি কোন পয়েন্টগুলো মাথায় রাখো একটু বলো তো?
এই রে, আমি তো গল্প করছি, আমি তো তোমার মতো এত কি সুন্দর তুমি স্ক্রিপ্ট ফলো করে জিজ্ঞেস করছো, মানে কত কিছু। আমার তো যা জানতে ইচ্ছে করেছে এইটুকু আমি জিজ্ঞেস করেছি, জেনেছি। মোস্ট জিনিসেই আমার ইন্টারেস্ট নেই, যেগুলোতে আছে সেগুলো জিজ্ঞেস করেছি। মানে গল্প ধরো করেছি। আমরাও যেমন মানে আজকে যেমন আমি কথা বলছি, আমি কিছু কিছু পয়েন্ট যেমন ভেবে এসেছি যে এই জিনিসগুলো প্রশ্ন করা উচিত বা অডিয়েন্স কোনটা চাইছে, তুমিও কি এগুলো ভেবেই নিশ্চয়ই কিছুটা প্রশ্ন তো করছো? বটেই না, মানে এই মানুষটা কিরকম, সে কোন বিষয়টা নিয়ে কথা বলতে ভালোবাসে। আই মোস্টলি ফোকাস অন দ্যাট ওয়াইল ইন্টারভিউইং, রাদার দেন যে আমি কি খুঁজিয়ে বার করতে পারবো যে অডিয়েন্স হবে, না না। নুসরাত যে এত মন খুলে ওর বাচ্চাকে নিয়ে কথা বলেছো, আজ অব্দি কাউকে ইন্টারভিউ দেয়নি এই বিষয়ে। ও যেভাবে বলেছো, কেন বলেছে, ও কমফোর্টেবল ছিল, আমি ওকে স্পেসটা দিয়েছি, ওই কথাটা বলতে চায় কি না চায়, হোয়াট এভার, যেভাবে ও কনভারসেশনটাতে পার্টিসিপেট করতে চায়। আর ওটা ওরকম স্ক্রিপ্টেড ভাবে হয় না, ওই কমফোর্ট জোনটা দিতে গেলে না, দেখো একটা ডিফারেন্স তো আছে, আমি তো জার্নালিস্ট নই, আমি ওদের কন্টেম্পোরারি, ওরা আমাকে চেনে, তো ওই কমফোর্ট জোনটা ওই জন্য চলে আসে। ওটা আমি কোনোদিনই মানে ভাবতে পারবো না আনটিল অ্যান্ড আনলেস সেই জার্নালিস্টের সাথে আর্টিস্টের খুব ঘনিষ্ঠ সম্পর্ক, যে সেটা বেরিয়ে আসবে। নুসরাত তো আমরা বনিলা বলে, বা বনিলাকে বলছে, ও থোড়ি না জাস্ট কোনো নিউজ পেপারকে বলছে। তা ইট ইজ নট অতটা, আই থিঙ্ক শোটা এত লোকে ভালোবেসেছে, এনজয় করেছে, ওই জন্য ওটা অতটা স্ক্রিপ্টেড নয়। আমি আমার গল্প, ইটস নট দ্যাট স্ক্রিপ্টেড। একদমই। প্রতিমা, তুমি তো অনেক রকম রেসিপি আমাদেরকে এখানে হয়তো দেখাবে, আমি তোমাদেরকে এখন কিছু রেসিপির কথা বলবো, তোমরাই সেগুলো উত্তর দেবে। মানে যেমন ধরো খুব যদি মন খারাপ লাগে, তাহলে কোন খাবারটা খেলে মন ভালো হয়ে যাবে? বিরিয়ানি ফর মাটন বিরিয়ানি, সেম সেম Mutton সেম biryani, যে কোনো ক্লাব সময় মাটন বিরিয়ানি। আচ্ছা, যদি খুব আনন্দ হয় তখনও কি মাটন বিরিয়ানি? তখনও মাটন বিরিয়ানি। আমি তো হ্যাঁ, আনন্দ হলে মাটন বিরিয়ানির কোনো মানে জবাব নেই। ধরো বৃষ্টি পড়ছে, আসলে খিচুড়ি একটু খিচুড়ি দরকার হয়। খিচুড়ি খিচুড়ি and some kind of ভাজা, সেটা হ্যাঁ, ইলিশ হয়- মাছও হতে পারে, পাতি পেঁয়াজিও হতে পারে। And some বেগুনি, kind of- খিচুড়ি বেগুনি, বা some এক্স্যাক্টলি kind of খিচুড়ি ভাজা। মাছ ভাজা কোনো একটা। খুব ক্লান্ত একদিন, মানে একদম ভালো লাগছে না, তখন? কলকাতা থেকে রোল খুব আরামদায়ক, একটা মোটা এগ রোল, পেঁয়াজ শসা দেওয়া, আহা, লেবু। লেবু, কাঁচা লঙ্কা। অ্যাগ্রিড, সেম সেম, আমারটা লঙ্কা বাদ দিয়ে। যদি তোমরা কাউকে রান্না করে খুব ভালোবেসে খাওয়াতে চাও, কারণ রান্না করে খাওয়ানোটা, আমি তো মানে রান্না করে খাওয়াইনি, খাইয়েছি, ভালো ভালো লেগেছে। করে খাইয়েছি। তার মানে আমার সেটাই মনে হয় যে মানে কাউকে নিজের হাতে রান্না করে খাওয়ানোর জন্য মানে একটা ভালো আমি নিজের লাগা, হাতে স্নেহ order দরকার করে হয়। খাবার আনি। ও আচ্ছা, মিস্টেক। নিজের হাতে। আচ্ছা, যেরকমই হোক, মানে রান্না করে খাওয়ানো বা কারোর জন্য খাওয়ানো, তো কোনটা প্রেফার করো বেটার, মানে কোন রেসিপিটা বা কোন আইটেমটা? আমি খুব ভালো আলুর দম বানাতে পারি। আমার সিক্রেট ইনগ্রেডিয়েন্টটা বলেই দিই, সেটা হচ্ছে আমি একটু গাজর ইয়ে করে দিই, গ্রেট করে দিই। আলুর দমে গাজর দাও, ভালো লাগে? খুব ভালো লাগে, গ্রেট আমি করে try দিতে করবো হয়, তো। দারুণ লাগে। Last এ। বাহ, এটা But এটা এটা নতুন cooked, শিখলাম। মানে it's Right, not just right. garnishing, হ্যাঁ, it's হ্যাঁ। like Last let of it, the sorted. yeah, ওটা আমার মায়ের ইনগ্রেডিয়েন্ট। এটা আমি মানে মেক্সিকো তোদেরকে খাইয়ে আমি এমন হাব ভাব করেছিলাম যে ওরা ইন্ডিয়ান খাবার খাইও নি, আমি কি রাঁধুনি, ওকে হোয়াট নট, যে এটা একটা বিশাল কিছু ডিশ, বাট ইয়া দ্যাটস সামথিং দেয়ার ফর আর তোমার? আমি এটা খুব ভালো মাটন করতে পারি, গোটা মাংস বলে। সেটা অ্যাকচুয়ালি সানন্দা অনেকদিন আগে অপর্ণা সেনের রেসিপি ছিল। বেসিক্যালি প্রেশার কুকারে মাটন আর সব কিছু, মানে কোনো রকম বাটাবুটি নয়, আস্ত আস্ত রসুন, আস্ত আদা, আস্ত পেঁয়াজ, দই, আস্ত মশলা, ধনে জিরে, তারপরে তুমি 20-25 মিনিট প্রেশার কুকারে করলে, তারপরে জাস্ট জলটা যেটা বেরোলো সেটাকে তুমি মেরে দিলে, দারুণ খেতে। বেশ। আর শরীর খারাপ হলে কোন খাবারটা একদম টানে? ও ইটস ভেরি সিম্পল, ডাল ভাত আলু সেদ্ধ একটু লেবু দিয়ে, অলওয়েজ ওটা আমার কমফর্ট ফুড শরীর খারাপ হলে। মানে ভাতে ভাত, ঘি দেওয়া। তা ধরো কেউ খুব ভালো রান্না করতে পারে, তোমাদের কাছে তার ইমপ্রেশনটা কেমন হয়? মানে রান্নার সঙ্গে ইমপ্রেশন কাজ করে? তার সাথে আমি বন্ধুত্ব রাখি। আমার ক্ষেত্রে জানি এটা খুব আমার বউ রাখতে পারে না। আমার বউ একমাত্র এমন একটা জিনিস পারে, সেটা আবার অনেকেই পারে না, সেটা হচ্ছে ধোসা বানাতে পারে। Wow. ফ্রম স্ক্র্যাচ ধোসা বানানোটা খুব tricky এটা তো ব্যাপার। রান্না পারার মতন একটা হ্যাঁ, কিন্তু জিনিস। ও বাকি কিছু রান্না করতে পারে আচ্ছা, না। আচ্ছা। ধোসাটাও দারুণ করে। তো আমি মাছ মাংস যা হোক, ডাল এসব বানাই, ও ধোসাটা বানায়। তো একটা গুপি গাইন বাঘা বাইন। আমরা খাবার নিয়ে কথা বলে দিলাম, এবার একটু গল্পে আসি। এখানে যে একটা প্রতিশোধ স্পৃহা কোথাও গিয়ে দেখা যাচ্ছে, তোমাদের কাছে কর্মাটা কিরকম ভাবে কাজ করে? মানে বিশ্বাস করো কর্মায়? হ্যাঁ, আমরা এটা আগেই দুজনে ডিসকাস আমরা করছি দুজনেই বিশ্বাস করি। যে কর্মাটা মানে ক্যান টেক টাইম, সময় লাগতে পারে, কিন্তু কর্মা ওয়ার্কস।
দেখেছো মানে হয়তো কখনো যেরকম হয় না যে ও আমার সঙ্গে এরকম একটা করেছে, আমি নিজের মুখে কিছু বললাম না, ফলটা পেয়ে গেল চোখের সামনে, দেখলাম প্রচুর। একটা আনন্দ পেলাম। প্রচুর, বহুবার হয়েছে। একটা লোক আমার টাকা মেরে দিয়েছিলাম, কিছু করিনি, 2 বছর পর তার জেল হয়ে গেছিল, মানে বড় ফ্রড কেসে ইয়ে হয়ে জেল হয়ে গেছিল। আর আমি একবার ইনস্ট্যান্ট কর্মে গেছিলাম ভোরবেলা, আমি আর আমার বন্ধু আমরা হাঁটতে বেরিয়েছিলাম, একটা ছেলে এরকম দাঁড়িয়েছিল গলির সামনে, সে দেখে একটা বাজে উক্তি করেছে, আর একটা কুকুর তক্ষুনি করে ঝাঁপিয়ে পড়েছে। ইনস্ট্যান্ট কর্মা, ইনস্ট্যান্ট কর্মা। আচ্ছা, এত খাবার দাবারের কথা বললাম, একটু আগে অফ ক্যামেরা একটা কথা বলেছে, এটা আমার খুব কষ্ট হয়েছে, আমি সেই প্রশ্নটা আবার করব। দেখো, এত খাবার দাবারের প্ল্যান করছি, সামনে বিয়ের মরশুম, তোমার বিয়ের প্ল্যানিং কত দূর? এই মুহূর্তে তো শুধুই কর্মা কর্মার প্ল্যানে, এছাড়া মানে যে প্রশ্নটা করলাম বিয়ের প্ল্যানিংটা কত দূরে, আমরা এই তো বললাম এই মুহূর্তে শুধু কর্মা কর্মার প্ল্যানিং। বিয়ের প্ল্যানিং হলো তো বিয়ের প্ল্যানিং এই বছরে নেই না। আচ্ছা, আমি যদি মানে প্ল্যান করি বা করি, তোমরা তো দেখতে পাবে, সবই তো দেখতে পাবে সোশ্যাল মিডিয়া, আমি কাজে যাচ্ছি, বাড়ি ফিরছি, হ্যাঁ, মানে বিয়ে তাও করতে তো দেখতে পাবে জানার না। কৌতূহল আমাদের জানো তো কমে না। কি করবে, ইনফরমেশনটা নিয়ে আমাকে বলো, আমরা জানবো, আমরা ভাববো যে তুমি নতুন জীবন সুখের হোক, যা ইচ্ছে এগুলো ভেবে নাও bless না, করবো। যা ইচ্ছে ভেবে না, আমাকে রণবীর সিং এর সাথে ভেবে নাও। বিয়ে হয় কেউ যাবে আজকাল থেকে? না, আমরা দেখবো, আমরা খুব খুশি হব, জানতে তখনও পারবো আগে দেখবে। থেকে, হলে তো সবাইকে দেখতেই পাবে। জানাবো। এখন তো কল্পনা করবে, এমনি কল্পনা করে নাও। তার মানে কি বিদেশেই বিয়ে করছো? ক্লু দিয়ে দিলাম আমাদেরকে একটা। তুমি কি আবার ক্লু টু দিলে এই যে নাকি? মেক্সিকো বললে, যদি তুমি এক কাজ করো, তুমি আমার বিয়ে বলে সবাইকে মেক্সিকো করলে বাজেটটা যা হবে ভাবছি বাবা। তুমি এক কাজ করো না, সবাইকে মেক্সিকোতে বিয়ে বলে পাঠিয়ে দাও মেক্সিকোতে। Yes! ইন দ্য মিন টাইম আমি কলকাতায় করে নিয়েছি। এটা কিন্তু হয়েছিল, মানে একজন তারকার ক্ষেত্রে এটা হয়েছিল, মানে আমি এটা শুনেছিলাম, টলিউডের নয় বলিউডে। অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে। হ্যাঁ, মানে ভেনু অন্য বলে দিয়েছে, সবাই সেখানে চলে গেছে, তারপরে অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। বাবা না না, আমার আমার একটা ঘটনা। আমার আমার এই মুহূর্তে কোনো কিছুই মানে বলবার মতো নেই, নাথিং টু অ্যাড। হলে তোমরা জানতেই পারবে। তুমি কেন কষ্ট পেয়েছো? আমি কষ্ট পেয়েছি এটা অন্য উত্তর শুনে, সেই উত্তরটা কি ভালো যে দেয়নি। যাকগে, আমরা এবার একটু এটা এখন ভেবে হাসছে, আমরা একটু এগিয়ে যাই। 2025 প্রায় শেষের দিকে, তো তোমাদের 2025 কি দিয়ে গেল? ফার্স্ট অফ অল, আই কান্ট বিলিভ এখনো শেষই হচ্ছে না বছরটা। It's like it's the longest year possible. True. And yet somehow it was the shortest. একটু বলো, মানে কি দিয়ে গেল 2025, মানে কি পিছনে ফিরে তাকালে কি মনে হয় যে কি কি দিয়েছে? আমি বলবো যে আমার জন্য তো মানে এটা একটা অলমোস্ট, মানে ওই আমরা রিফ্রেশ করি না ওয়েব পেজ, মোবাইল ফোন, যখন কোথাও একটা অনেক দিন ধরে স্ট্যাগনেন্ট চলছে, আমার মনে হয় আমার কাছে 2025 একটা রিফ্রেশ ছিল। নতুন অ্যাড্রেস থেকে শুরু করে সম্পর্কে নতুন একটা শিলমোহর, নতুন ধরনের প্রজেক্ট, প্রথমবার অস্কারে একটা ছবি আমার যেটা সাবমিট হয়েছে অফিসিয়ালি, অনেকগুলো রিফ্রেশ, নতুন মোড়, ইনক্লুডিং আমি নিজেকেও একটু নতুন করে আবার গড়ছি। So it was kind of that refresh page for me, and this year should be over by now. That's all. তুমি বলো। আমার কাছে মানে ব্যাক টু বেসিক্স বছর ছিল। মানে আমি হিন্দিতে একটা অত বড় নেটফ্লিক্সে কাজ করার পরে মানে এটা কথা হতেই পারে যে তুমি একবার ইন্ডিয়ার হয়ে খেলেছো, কেন তুমি আবার বেঙ্গলের হয়ে খেলবে? হ্যাঁ, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমি যে গল্পগুলো বলতে চাই তার তো একটা ভাষা আছে। মানে রান্নাবাটির গল্পটা আমি কখনোই হিন্দিতে বানাতে পারি, এটা একটা আমার পার্সোনাল সাবজেক্ট, যেটা বাংলায় বানাতে চেয়েছি। তো আমার কাছে এই বছরে অলমোস্ট 3টে রিলিজ, মানে ডিসেম্বর 24 চালচিত্র এসেছিল, ওটা আমি এই বছরই ধরলাম, কেন মেন চলেছে সেকেন্ড উইক থেকে। তো চালচিত্র, রান্নাবাটি, কর্মা কর্মা আসছে ডিসেম্বরে। খুব ওয়ার্ক ইয়ার গেছে, প্রচুর কাজ করেছি, টানা এই বছর কাজ করেছি, সেটা আমার কাছে খুবই আনন্দদায়ক একটা বছর। রীতা ভরি, সোহিনী, ঋত্বিক, আরো দারুণ দারুণ সব অ্যাক্টরসরা আছে। জমে কুলফি, যেটাকে বলে জমাটি একটা থ্রিলার, ঠান্ডায় বসে বাড়িতে পপকর্ন নিয়ে এনজয়। একদম, মানে আমি কথা দিচ্ছি ভালো লাগবে। কেমন লাগলো জানিও। আমার নিজের ফিলিং, আমি নিজেও তো অনেক কিছু দেখি, মানে স্কুইড গেম থেকে শুরু করে রান্নাবাটি সবই দেখি। আমার মনে হয় এটা তোমরা সত্যিই খুব এনজয় করবে। থ্যাংক ইউ তোমাদের দুজনকেই। আর এই যে কর্মা কর্মা নিয়ে আজকে আড্ডা হলো, একটা জিনিস আমি এখান থেকে বুঝলাম যে এই রান্নাটার মধ্যে টক, ঝাল, মিষ্টি সব কিছুর একটা দারুণ ব্যালেন্স রয়েছে। আর আরও কি কি রয়েছে সেগুলো তো জানতে হলে কর্মা কর্মা দেখতেই হবে। আমরা জানি হইচই আসছে, সুতরাং যতদিন আপনারা দেখতে চাইবেন ততদিন দেখতে পারবেন। আর এরকম অনেক আপডেটসের জন্য নজর রাখতে হবে আজকাল.in। নমস্কার।